মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 22 নম্বর বুথ এবং 19 নম্বর বুথে চখাটুরিয়া হাই স্কুলে, এটা চখাটুরিয়া হাই স্কুল স্যার, চখাটুরিয়া হাই স্কুলে আজকে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সংক্ষেপে যাকে বলে এসআইআর, বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকার, তার শুনানি 22 নম্বর বুথ, যে বুথে প্রায় 1150 এখন বর্তমান ভোটার আমাদের 1150 ভোটারদের মধ্যে প্রায় মানে 425 জন, তাদের আজকে হিয়ারিং হচ্ছে এই চখাটুরিয়া হাই স্কুলে। তো একেবারে শেষ পর্যায়ে এসে গেছে হিয়ারিং এর ব্যাপার, 7 তারিখে শেষ। তো এই সম্পর্কে আমাদের বিএলও সাহেব উনি এই পরিস্থিতি আজকের বর্ণনা করবেন নিউজ নির্ভীকের দর্শকদের জন্য, এবং সর্বশেষ পরিস্থিতি উনি বলবেন যে কি পরিস্থিতিতে ওনাদের এই দীর্ঘদিন সেই 4 নভেম্বর সম্ভবত, তাই তো 4 নভেম্বর থেকে আজকের এই 5 ফেব্রুয়ারি পর্যন্ত কি পরিস্থিতিতে ওনাকে কাজ করতে হচ্ছে। শাহাদত হোসেন 22 নম্বর বুথের বিএলও, তিনি আজকে বলবেন। হিয়ারিং চলছে এখন, লাঞ্চ টাইম চলছে, একটু বলুন স্যার। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিশেষ করে নিউজ নির্ভীক চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে বিশেষ করে আজকে আমরা এখানে প্রায় 3টে বুথের হিয়ারিং হয়েছে, আমাদের 22 নম্বর বুথ এবং 19 নম্বর বুথ ছিল। তো হিয়ারিং যেটা হয়েছে আমাদের, আমরা জানি সব লজিক্যালি ডিসক্রিপশন যেগুলো ছিল সেগুলোরই কিন্তু আজকে হিয়ারিং হয়েছে। এবং আমার বুথে আজকে 425টা হিয়ারিং ছিল, প্রায় 50% আমাদের হিয়ারিং এর যে পর্ব সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে, এবং সেটা সম্পন্ন না, একেবারে সুসম্পন্ন হয়েছে আর কি, মানে নির্বিঘ্নে আমাদের কাজটা চলছে। আর চূড়ান্ত তালিকার আগে আমাদের এগুলোকে শেষ করতেই হবে। আর আমাদের আজকে বোধহয় শেষ হতে প্রায় সন্ধ্যে অতিক্রান্ত হয়ে যাবে, কারণ আগামীকালও আমাদের যারা নো ম্যাপিং কেস ছিল তাদের আবার হিয়ারিং আছে, কালকেও আমাদের আসতে হবে আবার। কাজেই প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু আমাদের যে নির্বিঘ্নেই চলছে, শান্তিপূর্ণভাবেই চলছে। আমাদের প্রশ্ন হচ্ছে আজকে এই যে হিয়ারিং পর্ব, এখান থেকে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এটা সঠিক হলো, এই ডকুমেন্ট জমা দেওয়া সঠিক হলো, এটা ঠিক নয়, এটা ভুল, কি এটা ঠিক, এরকম কি সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হচ্ছে? এখানে আমরা বিএলও এবং ইআরও যারা আছেন তারা তো ডকুমেন্টগুলো চেক করছেন, অর্থাৎ 2002-এ যাদের নাম ছিল, নিজের নাম বা তার প্রয়োজনীয় আর কি, তার বাবার নাম, মায়ের নাম বা দাদু দিদার নাম, তারা যদি থেকে থাকে তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরা কিন্তু ইএসআই আমাদের নির্বাচন কমিশনের গাইডলাইন যে আমাদের ভারতবর্ষে যারা নাগরিক, সঠিক নাগরিক, তারা কিন্তু ভোটার তালিকা থেকে কখনোই বাদ যাবে না, এবং সে অধিকার কিন্তু কারণ নেই। আমি যদি ভারতবর্ষী হই আমাকে নিশ্চয়ই কেউ বাদ দিতে পারবে না। তবে হ্যাঁ, আমাদের কিন্তু নাগরিক হিসাবে একটা সচেতনতা রাখতে হবে, আমাদের যে সংশ্লিষ্ট কাগজগুলো সেগুলো কিন্তু সবাই ঠিক রাখতে হবে। অনেকে দেখছিলাম যে আমি 2-1 দেখলাম যে যার কোনো ডকুমেন্টসই নেই, না আছে আধার, না আছে শুধু আইডেন্টি কার্ড আছে, না আছে রেশন কার্ড। তাহলে আমাদের নাগরিক হিসাবে কিন্তু একটু আমাদের সচেতনতা আনতে হবে যে এই যে কাগজগুলো, এই কাগজগুলো কিন্তু আমাদের অবশ্যই দলিলের মতোই কিন্তু যত্ন করে রাখতে হবে, তৈরি করে রাখতে হবে। এবং এই যে 2026 সালে এসআইআর হচ্ছে, এটা কিন্তু এসআইআর আবার 20 বছর পর যদি এসআইআর হয়, তখন কিন্তু আমাদের যে মূল যে 2002 সালে যে আমাদের ভোটার লিস্ট ছিল তার ভিত্তিতে আমাদের এসআইআরটা হচ্ছে। তাহলে আরো 20 বছর পর যদি হয়, সেটা কিন্তু এখন যে যাদের নাম উঠে যাবে সেই নামগুলো কিন্তু দেখাতে হবে। তার মানে এই যে এসআইআরটা হচ্ছে, এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কাজে এবং এই এসআইআরটা এসে কিন্তু আমাদের আরেকটা সুবিধা হয়েছে, অনেক মানুষ কিন্তু মানে কাগজপত্রের যে কি গুরুত্ব সেটা কিন্তু অনেকে জানতো না। তার অস্তিত্ব আছে, কিন্তু কাগজপত্রে যদি তার অস্তিত্ব না প্রমাণ করতে পারি তাহলে সে নাগরিক নয়। এই যে অন্তত এই এসআইআর হয়ে কিন্তু একটা চেতনা আমাদের মধ্যে আসছে যে আমাদের যে সংশ্লিষ্ট কাগজপত্র, দরকারি কাগজপত্রগুলো কিন্তু আমাদের ওকে রাখতে হবে। এই চেতনা কিন্তু অন্তত আমাদের মানে সমৃদ্ধ করবে, এইটুকু আশা রাখছি। আপনি একজন বিএলও হিসাবে কি মনে করেন যে ধরুন আজকের শিলাকোল, মাঝেরহাট, ভান্ডারিপাড়ার 22 নম্বর বুথে 400 জনের মতো এই যে হিয়ারিং এ লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ ফ্রোজেনি এবং সেলফ ম্যাপিং এ বা আনম্যাপিং এ, এই যে 400 জনকে প্রায় কম বেশি মোর অ্যান্ড লেস 400 জনকে যে
নোটিশ দেওয়া হয়েছে, এরা কি চূড়ান্ত তালিকায়, যেটা 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় প্রকাশিত হবে, সেই তালিকায় কি এদের সকলেরই নাম থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে? এটা আসলে আমাদের তো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দায়িত্ব দুটোই নেই। আমাদেরকে বিশেষ করে একটু বলি, একটু মানে ব্যথার কথা বলি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু ক্ষমতা অত দেওয়া হয়নি, মানে রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার। অর্থাৎ চূড়ান্ত তালিকায় কার নাম যে আসবে এটা কিন্তু আমি সত্যি করে বলছি এক্ষুনি আমরা জানতে পারছি না, এমনকি যারা ইয়ারও আছেন তারাও জানতে পারছেন না। তবে আশা করি কিন্তু যে পরিস্থিতি একটা আমাদের পূর্বাভাস দেয়, সেই পূর্বাভাস অনুযায়ী আমি বলতে পারি যে ভয়ের সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। কাগজ আমাদের, আমরা কি কথা বলবো, আপনার যে নিজস্ব ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্ট কিন্তু আপনাদের কথা বলবে। আমাদের কথার উপরে সব থেকে আপনাদের ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে কেউ কিন্তু ভোটার অধিকার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না, এইটুকু আশা আমরা করতেই পারি। অনেক ধন্যবাদ আমাদের বিএলও সাহেব শাহাদত হোসেনকে। আমি এবারে একটু জনসাধারণ যারা আজকে হিয়ারিং এ অংশগ্রহণ করেছেন এবং এই জনগণকে যারা শুনানিতে অংশ নিয়েছেন তাদের একটু সাক্ষাৎকার নেব বা তাদের কি মন্তব্য দু একটা কথায় তাদের থেকে নেব। আপনাকে অনেক ধন্যবাদ। লাঞ্চ টাইম নিউজ মিউজিকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।